নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে কয়েকদিন ধরে উত্তাল রয়েছে সাগর। জোয়ারের উচ্চতা বেড়েছে 1 থেকে 3 ফুট পর্যন্ত। এ সময়ে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। এতে জেলার কুতুবদিয়া থেকে টেকনাফ এবং সেন্ট মার্টিনে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, কুতুবদিয়া, মহেশখালীর মাতারবাড়ি, ধলঘাটা, টেকনাফের শাহপুরের দ্বীপ ও সেন্ট মার্টিনের বিভিন্ন অংশে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পানি বাড়ার কারণে উপকূলের ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ার ভাটা চলছে। এতে শঙ্কার মধ্যে দিন কাটছে উপকূলের বাসিন্দাদের। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসানুদ্দিন বলেন, জোয়ারের তোড়ে সেন্ট মার্টিনের বিভিন্ন স্থানে সমুদ্র সৈকতের বালিয়াড়ি ধসে পড়ছে, লোকালয়েও পানি ঢুকে পড়েছে। একইভাবে শাহপুরের দ্বীপেও বেড়িবাঁধ উপচে লোকালয় ও কৃষিজমিতে পানি ঢুকে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথরিং ফ্রু মার্মা বলেন, কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে ক্ষয়ক্ষতি বাড়ছে। দ্বীপবাসীর টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিটি তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানাবেন বলে জানান। সাগরের প্রবল ঢেউয়ের তোড়ে কক্সবাজার সৈকতের বিভিন্ন এলাকার বালিয়াড়ি ধসে পড়েছে। এতে হুমকির মুখে পড়েছে শহরের বিভিন্ন স্থাপনা। পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, প্রতি বছরই জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়, তবে তাতে স্থায়ী সমাধান হয় না। শহর রক্ষায় 642 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রায় 800 কোটি টাকার প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রয়েছে।